গেঞ্জি হলুদ গেঞ্জি কি মরে এবার শেষ। তোমরা কমেন্ট করে সূচনা দূর। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার কথাটা কি বলবো, হাসি মুখটা ওপর থেকে দেখতে আছো, কিন্তু আমি মনের দিক থেকে ভালো না। কেন, কিভাবে ভালোটা থাকবো বলো? সকাল থেকে বলে যাচ্ছি যে বাজারে যাও, মাংস আনো, যাচ্ছেই না। তা কার মনটা ভালো থাকে, কার মেজাজটা ভালো থাকে? আমি বলেছি যে টিনের গরম কিন্তু বেলা হলেই নামতে থাকে। তাহলে ভাই আমি 10টার মধ্যে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। একমাত্র আমার ওর কারণে আমার হয় না। আবার বলতে গেলে তো বলবে যে আমি কাজ করব না, আমি এই করব না, আমি সেই করব না। দেখো, দাঁড়াও, দেখাচ্ছে ও কি করছে। তোমার কোনো বক্তব্য আছে? আমি কি কোনো ভুল বলেছি? মাংস খেয়ে খেয়ে পেটের চর্বি বেড়ে গেছে, সেজন্য আমি বলছি মাংস খাও না। মাছ খাওয়া যায়, তাহলে মাছটাই নিয়ে আসো দৌড়ে। টিনের গরমটা নামছে, আমি রান্নাটা করব কোন সময় বলো 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 বলো। আর করবো তো রান্না, আমি যাচ্ছি তো, দাঁড়া না। সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে ইচ্ছা করে কত? সকালে আমি ঘুম থেকে উঠে মেয়েকে আমি পড়তে দিয়ে আসি, আমারও তো ইচ্ছা করে না, কিন্তু কি আর বলো তো, বাবা ভাগ্য করে আজকে মনে গেছে একটু। না মানে তুমি যাও তো, চল আমি ঘরটা মুছে দিয়ে আসি। যা তো, ঘরটা মোছ, তোর আছে বাজারই করতে লাগবে না। আমি কেমন করে কি রান্না করে খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যা মোছো। না একটু মাংস দাম বেড়ে যাবে। মাংস আনতে লাগবে না তোমার। মাছ আনি, মাছ না মাংস কিচ্ছু না। পরিবহন। তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম না যে ফুলের কড়ি হয়েছে, ফুলের কালারটা সে বলতেই পারছিলাম না যে কি কালার কি কালার। তো আজকে ওই ফুলটা ফুটেছে, চলো তোমাদের দেখাচ্ছি। বেগুনি মনে হয়। ও নাকি মাংস আনতে যায়, ও নাকি মাছ আনতে যায়, মানে বউ ছাড়া এ কিচ্ছু চোখে দেখে না। সত্যি কথা বন্ধুরা, মানে আমি যদি বারান্দায় যদি বসে থাকি না, ঠিক গা ঘেসে বারান্দায় বসে। পরের বউয়ের কাছে গেছি আমি, আমার কথা তো এইটাই, আমি বউর কাছে যেতে পারবো, নিজের বউর কাছে যেতে পারবো না, তো আমরা কি পুরুষ মানুষ করবো না কি? ওটাই তো, ওটাই হচ্ছে কথা। আমি তোমার আমি কি তোমার হাত ধরতে পারবো না? রাস্তায় বেরোলে ওর মাসিরা, ওর মামারা সব দিক দিয়ে নাকি ওরা দেখতে থাকে, আর নিজে যখন ঘরের বউয়ের সাথে বসে থাকো তখন দেখে না। শুধু একটা কথা কই তোমার, বলো। তোমার ভাগ্য ভালো যে আমাকে পেয়েছো, ঠিক আছে, যে তোমাকে কেয়ার করি, আমি তোমার সাথে সাথে এসে থাকি। না না, অন্য অনেকে আছে এমন যে বউকে বাঁচতে যায় না, সারাদিন আড্ডা মারবে। সেদিনকার এই কিছুদিন আগের কথা, আমাদের এখানে সেই কীর্তন হচ্ছিল, সে আমার ভাই ছিল, তারপর তোমার মাও এসেছে। কি বলবো বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বলেছি কি আমি মাদের সাথে গিয়ে আমি 2 দিন ঘুরে আসি। কি অত্যাচার আমার উপরে, কি অত্যাচার! পরে যখন মারা চলে গেছে না, মানে মারা তো ভোরবেলা বেরিয়ে গেছে। না বৃষ্টি তো আগের দিন রাতে আমি তোমার বেশি আর কি মারবো না। ক্যামেরা ঘোরাও কেন তুমি? আমার দিকে ধরো, আমি কথা কই ধরেছি তো, বলো। তোমার মা ওরা যায়নি তখন, তার আগে আমি রাতে আগের দিন রাতে আমি তোমার কাছে যাও, সকালে যখন ঘুম থেকে উঠে দেখি চলে গেছে, যাও তো নাই। হ্যাঁ, আমাকে শুধু চমকায়, যাও চলে যাবো। আমি বন্ধুরা, আমি তোমাদের বুঝিয়ে তোমাদের বলতে পারছি না যে ও কি টাইপের ছেলে। ওই যে বলে না, যে যার সাথে থাকে তার জিনিসটা বোঝে। ভোরবেলা যখন আমার মাছ ধরে গেছে, কই নিল না তো, দেখলাম তো কত কি না কি, মানে মায়ার বাঁধনে আটকে রাখে আমাকে। না এইটাই আমার বড় ভুল হয়েছে, জানিস তো, মায়া বাড়ানোটা আমার বড় ভুল হয়েছে। প্রথম থেকে যদি ইয়ে করতাম, কিসে দুধ তুই এমন ছেলে না ভাই, না তুই এমন ছেলে না, তুই বউ ছাড়া তুই এক মুহূর্তে তুই চলতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আসো ফুলটা দেখাই। এই দেখো সেই ফুল। ও এদিকে একটা আছে, হ্যাঁ দেখেছি। এই পাতা একটু সরাও তো, এদিকে একটা আছে, দেখো কোথায় পাতাটা সরাও। সুন্দর না কালারটা? দেখা, এটা 10টা পাপড়ি, 10টা পাপড়ি, কি ভালো লাগছে। ওইটা দাঁড়া দেখাচ্ছি। ওই যে আরেকটা ফুটছে, আরেকটা ফুটছে তো, ওই যে এটা লিলি ফুট। না না, এই গাছটা ছোট্টই কিনেছি তাই না, এটা তো একটু বড় কিনেছি তাই না, বলো? আর কোনো ফুল ফোটেনি। এই সাদা জবাও দিয়েছে, এই দেখো সেই আগের দিনের মতন দিচ্ছে। রোজ দেখো সেই আগের দিনের মতন সাদা জবা। এ বাবা, বিকে এই গাছটি মা, ধরো গাছটার কি অবস্থা হয়েছে, ধরো দেখে। উঠে গেছে কেন? এখানে সে মুকুর সব দৌড়াদৌড়ি করে না। আমার গাছটা যদি কেউ কিছু করে না, আমার খুব রাগ ওঠে। আমারও। এই বাবা উঠেই তো গেছে। হ্যাঁ গো, গর্ত করে পুঁতে দিতে হবে।
হ্যাঁ হাত দিয়ে হয় নাকি, সাফল নিয়ে আসতে হবে ছোটো। তো ঠিক আছে আমি যাই, মাম্মা আমারও ছুটি হয়ে গেছে হয়তো, ফোন করি। ওই জন্য আর একটু তাড়াতাড়ি বেরাচ্ছ, নাহলে বইয়ের তো ছাড়া চলে। আরে চুপ করো তো, তুমি এত ডায়লগ মারো না তো। যখন থাকুম না রে পাশে তখন বুঝবি। দেখি এটা সবার জীবনে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিস না, সবার জীবন নিয়ে কথা বলছি। ঠিক আছে? অনেকেই আছে এখনো বরের ভালোবাসা চায় কিন্তু পায় না, ঠিক আছে? বর এতটা পাত্তা দেয় না, শুধু বউকে মেশিন হিসাবে ব্যবহার করে, মানে ওই যে রান্না বান্না মেশিন আর কি, রান্না বান্না করবা সারাদিন। আমি কিভাবে থাকি জানো তো? আমি থাকি হচ্ছে একটা দুজন বন্ধুর মতন, সবসময় আড্ডাই আর কি, খেলাধুলা করি, ঠিক আছে? খেলাধুলা মানে কি ওই যে ধাক্কা ধাক্কা মারামারি আর কি, হ্যাঁ, হঠাৎ করে চুল টেনে দিলাম, এই করে দিলাম, যেমন ছোটোবেলায় বন্ধু বান্ধব পড়ে আর কি। আমি হয়তো বয়সে বড় হয়ে গেছি, হ্যাঁ, মানে এই 32-33 বছর হয়ে গেছে আমার বয়স, কিন্তু আমার মাইন্ডটা কিন্তু এখনও আমার ছোটো মানুষের মতনই। এর সাথে একটু আড্ডাই আর কি মারা, এই করা, সবসময় আড্ডাই আর কি। এর সাথে মেয়ের সাথে তো করি দেখেই না আমরা এত সুন্দর আছি, শান্তিতে আছি, সুখে আছি, অরিজিনালি। আমাদের এই ব্লগ ভিডিও দেখে তো অনেকে, তো দেখে অনেক তোমার দিদি ভাইরা অনেক কমেন্ট করে যে কি জানি কমেন্ট করে কি তোমার মতন যদি আমি যদি স্বামী পেতাম, সবার ভাগ্য তো বোন সমান হয় না। আমি একদিনের জন্য নিয়ে যায় নাকি? হ্যাঁ একটা দিন রেখে তো কোনো কিছুই বুঝবা না। ও বাবা, তো হ্যাঁ ওটাই তো বলছি, একটা সপ্তাহ রেখে দেখো কি করে না করে। बेटा मन में लड्डू फूटा, মানে বলে না যে যার সাথে থাকে সে তার জিনিসটা অবশ্যই অনেকে দেখলাম বাইরের থেকে দেখে মানে কি দেখ ওরা না এরকম করে, ওরা বিশ্বাস করছে না, তোমার কথা বিশ্বাস করছে না। আমি আমার নিয়ে যাও ওকে, আমি তো দিয়েই দিয়েছি। আসো তো নেই, बड़ा हरामी हो बेटा। ক্যাশ ফেলা নিয়ে যাও, আমাকে পয়সা ফেক তোমার সাথে বিক্রি করবি তো দিতে দেবো। এত খাইয়ে আমি বড় করেছি, এত গায়ে হাতে পা ইয়ে করেছি। আমার বাবা তো কিছুই করে না, আমার বাবা সারা জীবন গাদা চড়াইছে। না ইয়েটা পড়তা, শুটা পড়তা, ঘড়ি আছে হাতে, চশমা আছে, টাইম দেখতে হবে না, এনো যা ইচ্ছা হয় তাই নিয়ে এসো। লজ্জা লাগে না? না বইয়ের থেকে টাকাটা নিতে কি দিব? কি বইয়ের থেকে টাকা নিতে লজ্জা করে না? না তো বউ যে প্রতি মাসে মাসে আমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ট্রান্সফার করে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়, তখন কি তখন এটা বইয়ের কর্তব্য। 100 টাকা রাখে আমার অ্যাকাউন্টে, জানো? 100 টাকা আমার হাত খরচের জন্য, কিছু যদি আগে দরকার পড়ে, চকলেট মকলেট খাই ওসবের জন্য 100 টাকা রাখে, বাদ বাকি সব আমার পুরো ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। কেন নি? পয়সা যদি অ্যাকাউন্টে থাকে না, হাত খরচ চুলকায়, এটা কিনবো সেটা কিনবো, মানে কোনো এই না। আমি একবার ওর অ্যাকাউন্ট আমি ঠিক আছে যে আমার অ্যাকাউন্টে বাদ বাকি টাকা পাঠাও, তোমার অ্যাকাউন্টে 5,000 টাকা রাখো, 6,000 টাকা। ভাই 6,000 টাকা কি বলবো, মানে ভাবলেই না আমার শুধু রাগ ওঠে। 6,000 টাকা শেষ, কি করেছে কোনো হিসাব দিতে পারবো না। এবার আমি বলছি, দেখো বলো, ওর দাঁড়া আমাদের ঘোরাও, ওর অ্যাকাউন্টে যদি আমি টাকাটা ঢুকিয়ে দিই না, তখন তো আমার অ্যাকাউন্টে টাকা থাকে না, আমার আর তখন খরচ করতে হয় না কিছু, তখন ওই খরচ করে। কিন্তু যেহেতু আমার অ্যাকাউন্টে 6,000 টাকা আছে, ওর তো মাথায় ঘুরছে যে আমার অ্যাকাউন্টে 6,000 টাকা আছে, সব যা করবে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো টিশো বা বাজারে কিছু একটা কিনবে, সেটাও আমার অনলাইন করতে হবে, করে 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 সব টাকা খরচ করেছে, করার পরে আমাকে বলছে হিসাব দাও, কী করে খরচ করছো। আমি কী করে হিসাব দেবো? আমি যে ফোনপেটা নাও, হিস্ট্রিতে যাও, গিয়ে চেক করো কী করছো, সব ওই খরচ করছে, শুধু নাম আমার থেকে কেমন খরচ হয়েছে। ফুল নামো, ফুল মা জানো আমি হচ্ছে দিদির কাছে 500 টাকা নিয়ে গেছি। তাই? টাকা আরে এই দেখো এই হেলিকপ্টার যাচ্ছে না? হেলিকপ্টারই তো আওয়াজ এমন। বাবা এই দেখো দূর থেকে দেখাচ্ছে, দেখো জানো কি এনেছো? আমাকে দিয়েছে 100 টাকা, আমি গিয়ে 500 মাছ আনতে গেছিলাম, তো আমাকে জোর করে 800 গ্রাম মাছ দিয়ে দিছে, বলছে টাকা পরে দিবি। কে? আমি নিতে চাইনি। কে? ওই যে ছোট্টদের বাড়ির পাশে থাকে না, ওই যে দাঁড় আসতো আগে। বুঝেছি। কি মাছ? রুই। এবার তোমার জোর জবস্তি দিয়ে দিচ্ছে, আমি সত্যি আমি নিচ্ছিলাম না, যে দিচ্ছে বলছে টাকা পরে, আমি যে না, আমি যদি মোড়ে টোড়ে যাই পরে ঋণী হয়ে থাকবো, তো ওকে তাও দিয়ে দিচ্ছে, কি আর করবো, ছোট কি বলবো, জোর করে দিয়ে দিয়েছে আর নিয়ে চলে এসেছে। তুমি ভাত খেয়ে নিচ্ছ? মা
এখন তো মাছ ধোয়াই হয়নি। ওই যে ঢুকছে। তাড়াতাড়ি মাছটা ধো, মামা তো খাওয়া হয়ে গেছে। ও বাবা জানো কালকে হুম আজকে তো পড়তে গেছিলাম, স্কুল তো নেই। না। আজকে পুরো সারাক্ষণ ছুটি। কালকে পুরো সারাক্ষণ ছুটি। কালকে কিচ্ছু নেই, আঁকা নেই, পড়া নেই, স্কুল নেই, কিচ্ছু নেই আমার। হ্যাঁ হ্যাঁ বিরাট গরম গো ভাই। আমার যদি একটা শরীরে যদি কোনো অসুবিধা হয় না, আমাকে দেখার মতন কেউ নাই। না কে থাকবে কেন? লোকের হোক, আমার জন্য কেউ করে না, আমার জন্য কেউ করে না। আমি ওকে বলে যাচ্ছি কবে থেকে আমার ঘাড়ে ব্যথা। আমি কেউ যেন হট করে ডাকে, আমি কিন্তু হট করে ঘুরতে পারি না। আমি একদম ঘুরি, আর জল আকরেও খেতে পারি না। ঘাড়ে মুখ বন্ধ করে খাই, পারি না। মুখ বন্ধ করে খাও। মাছ দো, মাছ দো, খিদা পেয়েছে, ভাত খাবো তো। পুরো তোমার মতন দেখতে হবে, পুরো তোমার মতো দেখ, তোমার মতন দেখতে হবে মাথাটা। যে চোখ ফুটছে, চোখ বলছি, মাথা ফুটছে। মার হোক, মা বড়। না বলো, তোমার 33 বছর বয়স আর মার হচ্ছে 27। তোকে সাপোর্ট করবো না, যা যা, আর সাপোর্ট করবো তোকে, যা। না তোমার তো 1 বছর। কি ভারী, কি ভারী। তুই কোথায় যাচ্ছিস? এই যে জল আনতে। ওকে কেন নিয়ে যাচ্ছে জল আনতে ফালতু রোদের মধ্যে? হ্যাঁ হ্যাঁ করছিস তুই, কিছু না তুই মাছ সাপোর্ট দিচ্ছিস না। এখানে ওর গাড়ি লাগে, সাইকেল নিয়ে যাইতে পারো না? তুমি যেতে পারবা, তুমি তো একটা ভবি উঠাতে পারো না। মানে এখন যাচ্ছে তো আনন্দে, কি বলবে সেটা দিশা করতে পারছে না। তো আমার এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মাছটা ফুটছে, মানে মাছ হয়ে গেলে পুরো রান্না বান্না পুরো কমপ্লিট। আর আজকে নর্মাল করেছি, মাছের তেল আর মাছের ঝোল। জলটা নিয়ে আসুক, মনে হয় না জলটা পাবে, ঠিক আছে, কারণ 11টা তো বেজেই গেছে। আগের দিন দিয়েছিলাম তো লঙ্কা পেস্ট করে, আজকে ভাবছি নুন দিয়ে দেবো মুখের মধ্যে, দেখি কেমন হয়। চলে এসেছে। ও তুমি নিয়ে আসো, আমি পারবো, ছোট্ট ছোট্ট নিয়ে আসো। তো ঝোপ বুঝি এখন কতটা মারতে লাগবে, নুনটা নিয়ে নি। বন্ধ হয়ে যাবে কিন্তু পরে। বেবি তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ওরে বাবা, হ্যাঁ ছোট্ট, তুমি জানো ছোট্ট ক্যামেরাটা তো ধরতেই লাগবে। ওকে ঠিক আছে, ওকে দাঁড়াও 1 সেকেন্ড। না তোমার জন্য সারপ্রাইজ, তোমার জন্য সারপ্রাইজ। ভালো জিনিস, না 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 না, আরে আচ্ছা ঠিক আছে, তুমি করো, করো। আমি ঘর থেকে বেরোই সারপ্রাইজ রেডি হয়ে যাই। না তুমি করো, আরে মাছটা আমার নামাতে লাগবে, করো না, করো। দাঁড়া মাছের পিত্তি দিয়ে দেবো। মা কাল তোমার গাছে বসে কিছু না করো, দাঁড়া দাঁড়া, আমাকে কিছু বলতে দাও, বলার সুযোগ দাও। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু জানি যে এমন কিছু দেবে ভালো কিছু না, ঠিক আছে, প্র্যাঙ্ক হবে আমার সাথে, আমি সেটা জানি। কোনো কিছুই প্র্যাঙ্ক, নিজের বাস নিজে নিতেই হবে ভাই, কিছু করার নেই, না মানবে না। দেখো আমি বলছি লঙ্কা মঙ্কা যদি সব গরমের মধ্যে, হ্যাঁ যা বলবো আমি তাই করবো। যদি আমি লঙ্কা ফঙ্কা যদি দিই, আমি আমার জোর করি তো, আমি তো জানি জেনে সেটা বাস নেওয়া, যাকে বলা হয় সেটা বাস নেওয়া। না কিছু করার না, না না না, আগরা কিছু করে আগরা কিরকম লিকুইড নাকি লিকুইড, ভগবান না রে কি জানি বানাইছে রে জল আনতে আনতে। আগরা ভালো করে হাত ছড়াও, আরে হাতটা ছড়াও। জল আনবি না, জল কি ওটা কি? নুন আই তো বললাম আমি নুন নুন। হ্যাঁ মামা জল নেওয়া, নিয়ে আসবি না, হেই পাগল নাকি তুই? মামা নিয়ে আসবি না, কিন্তু মার খাবে কিন্তু। কোনো জল নাই, বাইরে বেরো, সমুদ্র সমুদ্র লাগে সমুদ্র। চল বেরো। দেখ কেমন লাগে, হ্যাঁ
যতই খুঁজে ফেল, যতক্ষণ না এতগুলো নুন জল খাবি। আমি ছোটবেলায় শুনেছি কি রাক্ষস বাচ্চা হয়েছে, নুন জল আনবা চাপা দিয়ে না। মেরে দিয়েছে। গ্যাসটা নিভিয়ে দে তো। কেমন লাগে? পাগল হয়ে তুমি, নুন খেয়ে এমন কিচ্ছু হয় না। বিরাট কিছু হয়, এক গাঁথা নুন মুখে তো বুঝবো। আমি জীবনে ফার্স্ট এতবার নুন মুখে দিচ্ছি, সবকিছুই জীবনের ফার্স্ট। চেঁচে বাস নিয়েছি। মামাম দিবি না, তুই আমার সাথে এমন করছিস? দিবি না জল। তুই দিবি, আমি কিন্তু তোকে মারবো। বাবা বাঁচাবে। ঠিক আছে, আমি এটাতে তাহলে সাকসেসফুল হলাম না, আমি আবার করবো। দিয়ে দেবো সাকসেস হলো না। পাপা কেমন? মুখ পুড়ে গেছে পুরো। ও বাবা বাঁচাও। দেখো এটিটা আমি তো successful না যাতা নাকি? তোমার ভিনেগার খাওয়াইছে দেখে তোমার ভিনেগার খাওয়াইছে দেখে তোমার কপাল ভালো, তোমার যে ভালো খারাপ কি খাবার। সেদিন অল্প একটু ভিনেগার খাওয়াইছি, এবার এক বোতল ভিনেগার খাই দেখ। কে কারে খাওয়ার চ্যালেঞ্জ? হ্যাঁ, শান্তি। শান্তি তো? যখন অশান্তি হয়ে খাটে পড়ে থাকবো তখন আমি দেখাবো। কেন? 1 টাকা আমি ওষুধের পেছনে খরচা করবো না তো। হ্যাঁ 1 টাকা আমি ওষুধের পেছনে খরচা করবো না। এই রোদের মধ্যে দিয়ে জলটা নিয়ে আসলো, আবার এখন যাবে জল আনতে। এই রোদ ঠান্ডা দিচ্ছে, আবার রোদে যাচ্ছে, গরম লাগবে, জ্বর চলে আসবে, শরীরটা খারাপ করবে। বিছানা জানি এত কষ্ট হবে, তারপরে নুনগুলো কেন দিচ্ছি মুখের মধ্যে? বিছানার মধ্যে ফেলে রেখে দাও। 1 টাকা খরচা করো না তো, ফালতু। বয়স হয়ে গেছে, খরচা করে কি লাভ? খাল খাল। হ্যাঁ, এবার দুটোর বাচ্চা মরে। ছুচো ও দেখো কালকে রাত্রে মা বেরিয়েছিল না? দেখ দুটোর বাচ্চা। ছুঁচো নাই গো এটা। বাবা ফেলতে হবে গন্ধ। কোনটা? হ্যাঁ ছুঁচো নাই গো। হ্যালো ওরা কেন? এই ফলটা সব জানতো। হ্যাঁ এটা তো মুখে মাখছো না? ইস, রাম। বাবা তাড়াতাড়ি মুখ ধুয়ে আসো না। দেখি নাকটা, নাকটা। হ্যাঁ এই নাকটা দেখি, নাকটা ঢুকে গেছে নাকি? আসে দেখো মা কই? জানলে মা করতে আসতেছো জানাবা দিয়া? বাবা দুটোর বাচ্চা। ছুচোটা দেবো গায়ে, ছুচোটা। মোরে এবার শেষ। তুই আমার টমেটো ছুচো নাই দূর। যেটাই হোক, ওই যে এরকম করো না, এরকম করো না। বন্ধুরা তোমরাই কমেন্ট করো এটা ছুচো নাই দূর। ছুচো ছুচো দেখো। যেটাই হোক, আমার সাথে এরকম দাঁত আছে আমার নিচে, দাঁত একটা বীজ দাঁত আছে। হ্যাঁ আমি করবো না। তুমি এখন যা বলবো আমি তাই করবো। হ্যাঁ দেখো না তাই তো না ফেলে দাও না, তুমি এটা ফেলো, তুমি এটা ফেলো, 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 ফেলো। যা যা বলবো তাই করবো। ঠিক আছে, তুমি ফেলে দাও। আরে দুয়ারের সামনে রাখছো, তুমি ফেলো। ঠিক আছে তুমি আসো, একটা জল নিয়ে আসো, মুখটা ধুয়ে দাও আমার। না, সব করো, তুমি ফেলে দাও। আমি দূরে রাখছি এটা, হ্যাঁ। তুমি মুখ টুক ধুয়ে দাও। হ্যাঁ যেমন তুমি করছো তেমন করো। ঠিক আছে তুমি ফেলো, তুমি ফেলো, আমি করে দেবো। এটা তুমি আগে নিয়ে আসো, আমি এখানে রাখছি এটা। তুমি জল নিয়ে আসো, আমাকে মুখটা ধুয়ে দাও। আমার ব্যাপার যেটা বলবো সেটাই করতে হবে। এবার আজকে তোমার একদিন আমার, আর তুমি যদি এদিকে এসছো দৌড়ে এটা ফেলে দেওয়ার জন্য, তখন অবস্থা খারাপ হচ্ছে। আসো যাও জল নিয়ে আসো, যাও জল নিয়ে আসো। হ্যাঁ, হাতে অসুবিধা নাই, তুমি জল আনতে যাও। তুমি আমার মুখ ধরে দাও, তার মানে তুমি ধোবা না, তুমি ঘরে ঢোকার চেষ্টা করতেছো। না, ঘরে আমি ওটা নিয়ে ঢুকবো ঘরে না। ঢুকবো। না, 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 ঘরে ঢুকবো না, তুমি যাও। তুমি আমার মুখটা ধুয়ে দাও জন্য সব করতে যাও না। আরে আমি যাবোই না। আরে কলে জল আনতে হবে, মোটা হয়ে জল পড়ছে, ওখানে তাহলে ফস তোমার ফস ভয় করে নেই তাই তো? দেবো। তোমার ভয় নেই তাই তো? তোমার ভয় নাই? তুই কি গেঞ্জি ছিঁড়ে যাবে কোথায়? আমার জন্য, ওই তবে জন্য। যা মুখটা না, মুখটা সেই ধুয়ে দাও, সব- কিছু বলো না। যাও ওটা নিয়ে গায়ে মারবো নাকি মুখে জল দিয়ে ধুয়ে দেবো বাস? না। আরে তাহলে তুমি সাকসেসফুল হলো না। পুরো সাকসেসফুল হতে হবে না। আর করো না। না 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 তো করতে হবে না। দেখো, আমি যদি তোমার মুখ ধুয়ে দিই এরপর কিন্তু খতরনাক করবো কিন্তু আমি। খতরনাক মানে আমি কিন্তু আমি তো তোমার গায়ে দেবো আজকে আমি, তুমি যে মুখটা না ধুয়েছো। ঠিক আছে। যাও তাহলে জল নিয়ে আসো, এক মুখ জল নিয়ে এসে মুখটা ধুয়ে দাও বাস, তুমি বেঁচে ভাবতে গেলাম। পারছো না কিন্তু আমি ওখানে কি আমি করবো? আমি আমার বহু ডায়লগ মারি, তুমি যাও এখন। লোকে কিন্তু বলবে, তুমি জলটা কমিয়ে খেয়ে দেখবা। তুমি জল দিয়ে মুখটা ধুয়ে দাও বাস, আমি পুরো মনে শান্তি মজাই তুমি। ছিলাম না। ঠিক আছে পুরো শান্তি। আর যদি না দাও কিন্তু গায়ে তোমার ছুঁড়ে মারবোই। না, না, পুরো গন্ধ বেরোচ্ছে কিন্তু, পচে গেছে কিন্তু। সে না, না, তুমি দিও না? দিচ্ছি, দিচ্ছি, চল,
গেঞ্জি ছিল, গেঞ্জি ছিল। এটা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর জল দিচ্ছে আয়, হ্যাঁ তাড়াতাড়ি আসো, যাও তুমি এদিকে আসো এদিকে আসো তাড়াতাড়ি আসো, তুমি এদিকে চল সরো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ভালো করে মুখটা ধুয়ে দাও। দেখ আমি মুখটা ধোয়াচ্ছি আরে শিকমিক কেটে ঢুকবে, তুমি যাও। আমি মুখ ধোয়াচ্ছি ঠিক আছে জল নিয়ে আসবা ঠিক আছে তো গাড়ি স্টার্ট করা থাকবে আমি যে কি যে করবো বহুত জ্ঞান দিবা, তুমি যাও। তুই দেখখানে আচ্ছা ঠিক আছে, মুখটা ধুয়ে দেবো। তুমি বলছো যাই, যা বলবো তাই করবো, আমি ছুটে দেবো। এ তো আমি সামান্য ওইসবের জন্য আমার হাতটা দুর্বল ঠিক আছে ওইসব দেখে আমার হাত দুর্বল তুমি বক বক করতে আমার যাবো, যদি গায়ে কিছু হয় আমি কি যাবো? দাদা বসি হবে তো সিংহাসনে, না আসার পর তো তুমি সিংহাসনেই থাকবো না উল্টো পাল্টা করে দিছো, আমি কিন্তু দেবো। ভাই ভালো তো দাও ভাই, তুমি কি ইয়ার কি করতেছো? ভালো তো দাও। পাপা হ্যাঁ। মা কিন্তু দেখো কোন হাত দিয়ে দিচ্ছে তোমার ভয় নাই দেখছি। ভালো করে দিয়ে যান আমার হাতটা ওই জায়গায় দুর্বল তো ওই জন্যই তুই যা ভালো করে দিয়ে দিলাম এবার তুই পাপা আমি কিন্তু দেখিয়ে দিলাম তারপরে এবারে কিন্তু আমার সঙ্গে যদি হয় হ্যাঁ। মা দাঁড়াও আমার মুখস্থ করে তুই মুখস্থ করে হ্যাঁ পাপা আসুন তারপর বাবা বোনের বস এ ঠিক করে ধোয়াইনি কিন্তু ওই যে এখনো রয়েছে নাকের গোড়ায় শুনছি এসব আমি। যাও মুখটা ধুয়ে দাও। তুমি দিবা? তোমার গোপে। হাত ভাঙা দেখে তুমি ছাড় পাবা তা না দাও। গোপে এ বাবা না, মুখ ধুয়ে দাও সুন্দর ঠিক ভাবে। আছে, হাট, তো লাগবে না তো আমার। নেবো? বেশি বিয়ে কিন্তু করো না তুমি রাখো আমি ঠিকঠাক করে ধুয়ে দিচ্ছি রাখো তুমি রাখো না আমি ঠিক করে ধুয়ে দিচ্ছি দেখো তুমি দাও, হাত দাও তো। তুমি রাখো না রাখো তুমি ধোনি কেন হবে? হ্যাঁ? তুমি রাখো তুমি রাখো এই যে এনে রাখছি আমি। ধুয়ে দাও, আসো। তাড়াতাড়ি ধুয়ে দাও, ভালো মতন। ভালো মতন। তোমার ভয় নাই দেখছি এখন। পাপা তোমার গায়ে থুতু দিলো হ্যাঁ? বুঝছে? আমি জানি না, আমিও কিছু বলবো না। হ্যাঁ তো এটা লাগিয়ে দাও আর ওখান থেকে যাও না, ট্যাঙ্কি চলে দিয়েছে। সাহায্য করো ওই জলটা ফেলে দাও না। হ্যাঁ, ঠান্ডা জল দাও, ঠান্ডা জল দিও। যে সুন্দর হবে তো, সুন্দর হবে তো, তাই না? হুম কেমন করছেন? ভালো তো কপাল টপাল। গন্ধ বেরিয়ে গেছে আমার ক্যামেরা ধরাটা কেউ ছিল না ছোট্ট চলে এসেছে শুধু খেয়াল দেয় যা হ্যাঁ, এটা পায়ে পায়ে জল দাও। পায়ে কিছু করি নাই তো তুমি দেবা? দেবো না আমি ছুঁড়ে মারবো পায়ে পায়ে এক মুখ জল দিয়ে আরে দাও। ঠিক আছে তুমি সরাও 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 তুমি সরাও এক মুখ জল দাও আমি পায়ে। দিচ্ছি তুমি ফলাও তুমি ফলাও তুমি সরাও যা বলবো সেটাই করতে হবে এখন। আমি বলছি আমি যে কি যে করবো গন্ধ বেরিয়ে গেছে পাপা কি ভাই, যে আমি বিরাট গন্ধ। করবো আমার গান পায়ে কি ঢুকে গেছে, গাড়ার একটা বের করো। বের করো না, তুমি বের করো, বের করো। বুঝছে? ঠিক আছে দাও, হাতে জল দাও। ক্যাশ কর জল দাও। অবশ্যই এটা বলবো সেটাই করতে হবে এখন। ঠিক আছে আটটু দাও। আসতো কেন দিতেই থাকবো আমি জল কিন্তু আমি যে কি করবো এমন আমি বহুত ভয় দেখাই তোমাদেরকে। আমার ওই সব জিনিস আমার খুব ভয় লাগে কই কোথায় ফেললা এটা থাক, এটা ফেলে দিবি তো হয়ে গেল। কই এটা ফেলে দিবি তো বাস, তোমার শ্বাস বেড়ে গেল না। এ কোথায় রাখলো সেটা কেন বলবো আমি বলো না ছোট্ট আঙ্কেল যা যা জলটা নিয়ে আয়। তাহলে দেখ তিলে তিলে তোকে বার কর আমি করবই যা দেখ যে করবো দিদি, আমি আসার পরে কি করেছো? করবই হ্যাঁ? করবো তারপরে কিন্তু দেখো আমি কি করবো। এবার বলা হাত বসা ফেলে। কি অরিজিনাল কাঠি গেল কোথায় রেখেছি ওই যে ওখানটায় ওই যে ওই তো না ফেলাই দিই তারপর ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও হ্যাঁ, ফেলে দাও ফেলে দিচ্ছি। জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দাও আমি তারপর রেডি করছি
কেস কিন্তু আমাকে খাওয়ালে। আমি ওর কাছে করবো নীলপরি। নীলপরি দেখ আজকে ইঁদুর ফেলে দিয়েছো তো? দূরে ফেলে না তো? ওই যে ওই জঙ্গলে। হ্যাঁ ভালো করে দেখ তোর চোখ না করছি। আমি বললাম না আমার হাত শুধু ওইখানটায় দুর্বল দেখে তুমি আজকে আমাকে খেলার পাত্রী বানালা। পায়ে ধরিয়েছে, আমি কি নেবো না প্রতিশোধ? ও আসুক তারপর দেখাচ্ছি। ক্যামেরা রেডি, তার মানে কিছু একটা হবে। অবশ্যই আমার নাম নো 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 নো। কি রে, কি এখন কি কও তুই? গেঞ্জি হলুদ গেঞ্জি কি হয় মানে রাগে ও রাগে কি করবো? ওর দেখো গেঞ্জি। আমার গেঞ্জি তো লেগে গেছে গো। তুমি যখনই ভাবছিলা আমাকে দিয়ে এইসব যে করাচ্ছিলাম তখনই আমি মাথা মধ্যে কিছু না আনছি যেটা হবে আজকেই হবে এই ব্লগের মধ্যেই। পাপা আমি বললাম না এখানে সেই ওই গানটার কথা মনে পড়ছে বিকিদা? কি এ বৃষ্টি গেঞ্জি নিয়ে কি হবো তো? এই বিকিদা ওই গানটার কথা মনে পড়ছে? নীলে নীলের আম্বার। জলে সাজিয়েছিল লাল পরি, আজকে তুই নীল পরি। নীলপরি নীল পরি কি বাবা, তুমি দেখো গেঞ্জি মিঞ্জি যাবো তো দাগ দাগ যাবে মানে দাগ চলে যাবে না কাপড়ের থেকে? এই সাদা কাপড়ে যা সব চলে যাবে, চলে যাবে। সব চলে যাবে নীলের দাগ সব চলে যাবে। দেখাও ওর মুখটা, দেখাও দেখাও ওর মুখ। এ কি কত ব্লগটা বানাচ্ছে সুন্দরভাবে, ব্লগটা করতে দিবা না তুমি? অবশ্যই তুমি তো স্টার্ট করছো। একটা ছুঁচো নিয়ে সুচো না, তুমি নুন শেখো নাকি? হ্যাঁ সুন্দরভাবে একটা ব্লগ হবে, একটা গ্রাম্য পরিবার, আমাদের কত সুন্দর একটা গ্রাম্য পরিবার না পরিবেশ হয়, গ্রাম্য পরিবেশ। গরমে সব গোলাই যাচ্ছে নাকি? গরমে না, আমি কথা বলছি ঠিক, আমি ভাবছি আবার কি যে করা যায় সেটা। কিচ্ছু পারবো না করতে। আমার পায়ে ধরো। গ্রাম্য পরিবেশে একটা ভিডিও দিয়ে দেখাবো। বন্ধুরা আমাকে কমেন্ট করছে তোমাদের গ্রামটা খুব সুন্দর লাগে, একটু গ্রাম টাম দেখাবা। তা না, এই শুধু প্যাং করে সেটা করে দিবে। ঠিক আছে, ব্যাঙ্গের সাথে হ্যাঁ রাম ভিতর দিক দিয়ে হোক। বহুত ইচ্ছা ছিল। প্যান্টটা দেখো আমি তখনই আমি ভেবেছি কি করব কি না, করব। এটা কি দেবো? জল তো এর মধ্যে এত মারা দিচ্ছি। দাঁত দেখো। এই দেখি দাঁত দেখি, দাঁত না কিছু হয়নি কিছু হয়নি সব নীলে নীল। যা সুইচ দে, সুইচ আমার সুইচটা দাও একটু। সুইচটা আরে মাম করিস না, আমার সুইচটা দিয়ে যা। না আমি না করতে সাং করবো না, গরম লাগতেছে দাও দাও ব্যাঙ্গের সাথে। আমি এক জায়গায় যাবো এখন ব্যাঙ্গ ছোট্টকে নিয়ে। এবার যাওয়া যায়? যাবো মুখ থেকে যাবো ছোট্ট? একটা সুইচটা দে, আমার সুইচটা দে তো। এমন করো কেন তুমি? দিছো বাস, যাও যাও ঘরে যাও। আর বন্ধুরা আমি তো শুধু চমকাই। ভয় দেখায়। তুমি নীল দিছো, তাতে কি হয়ে গেছে? দে দিয়েছে তো। কি মজা পাইছে নীল দিয়া? কিছু মজা পাই নাই। দিতে হবে নাদার জল। না আমি দেবো দেখবা? না দেখো তবে ওটা কিন্তু কুকুরে খেতে ধরো না, কিন্তু জলাতঙ্ক রোগ হয়ে যাবে। ওইটাতে মশা ওষুধ দিয়ে গেছে কালকে। হ্যাঁ তাহলে বাবা পুরো নীল দেখো কি করছে ভাই। এই করে করে তুমি ব্লগটা নষ্ট করে দেবে। কে নষ্ট করছে? এই তবে ব্লগ বন্ধুরা দেখতে চায় না, তুমি জিজ্ঞাসা করো। আমি জিজ্ঞেস করেছি, আগের দিন জিজ্ঞেস করেছি দেখি না ওরা বলেছে এই বলেছে- টাইপের ব্লগ দিয়ে বারণ করছে। ওরাই বলেছে যে এরকম ব্লগ হলেই দেখবো, নাহলে আমরা দেখবো না। জিজ্ঞাসা করো তো, আজকে ভোট হয়ে যায়। বন্ধুরা তোমরা কি এরকম ব্লগ চাও নাকি শুধু নর্মাল ব্লগ চাও? নর্মাল ব্লগে কিছু তোমরা কিছুই পাবা না। ওই আজকে এটা রান্না করলাম, কালকে ওইটা রান্না করলাম এটা। আর এরকম যদি ব্লগ দেখতে চাও কিছু না কিছু তো ভাই ইউনিক থাকবে। বলো তোমরা কোনটা চাও, কোনটা দেখতে চাও, কমেন্ট করো। আমি এটা কিন্তু অন্যদিনও করতে পারতাম অন্য একটা ব্লগে, কিন্তু না, যখন একটা তখন। ওই জন্যই আমি আজকে করেছি অপশন এ, অপশন বি। অপশন এ হচ্ছে Normal একদম vlog। নর্মাল ব্লগ, অপশন বি মানে হচ্ছে বৃষ্টি। ঠিক আছে, মানে হচ্ছে তোমার বৃষ্টির মতন এই যে ট্যাং ট্যাং করবে, এসব করবে। কোনটা চাও বলো তোমরা? কাম করো ঠিক আছে, আমি ট্যাং করা ছেড়ে দিচ্ছি দেখে তুমি এইসব এসো নাকি? হ্যাঁ গান করো যে এখন আর বাস কিন্তু কখনো স্বীকার করা বোঝে না, এটা মাথায় রাখবে। গানটা করতে হবে ফাইন করে মা সরো, মা সরো, ও কিন্তু ভিজতেছে। হ্যাঁ কি এখন কি? এখন আমি মা হয়ে গেছি মা বলে ডাকো স্নান করতে না সব ও সেই ঠান্ডা জল, কি মজা লাগে এরকম করে। কি বলবো দেখো, ভিডিওটা এমনভাবে নষ্ট করে দিচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, কি আর করা যাবে। এখানেই কাটা নাকি? এরপরে কি হবে তোমরা দেখতে পারবে সব। ঠিক আছে, এই ভিডিওটা আমি শেষ করছি। এবার আমি স্টার্ট করবো, দাঁড়াও একটুখানি ওয়েট করা, তারপর আমি স্টার্ট করছি, তারপর দেখবো কী করি একসাথে।
ঠিক আছে